আমি অসীম কুমার বিশ্বাস, সাঁচিয়া গ্রাম। তা আমি এখানে স্থায়ী বাসিন্দা। তা আমরা ছোটবেলায় দেখেছি, তা নদীর উপরে নদী তো এখন ওপার চলে গেছে। এখন যেখানে খেওয়া ঘাট বসছে ওখানেই নদী, ওখানে ওপারে নদী ছিল ওর পরে। আমরা ছোটবেলা দেখেছি। তা ওখানে একটা ধান কল ছিল, সেখানে আমরা ধান বানতে যেতাম নৌকো করে। তারপর একটা টিউবওয়েল ছিল, সেগুলো নদীর গর্ভে চলে গেছে। আমাদের এপারে যারা বাসিন্দা, এখানে তো অনেক জায়গা জমি নদীর মধ্যে চলে গেছে। এখানে ধেনু ধেনু বিশ্বাস ছিল, তার বাবা ছিল প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, তার জায়গা জমি সহ অনেক জায়গা ছিল, সব চলে গেছে। আমাদের বিশ্বাসের জায়গা ছিল প্রায় 7 বিঘা, সেগুলো নদীর গর্ভে চলে গেছে। এই যে কত বছর পর নতুন করে এই ভাঙন আবার শুরু হয়েছে? প্রায় প্রতি বছর কিছু কিছু ভাঙে, কিন্তু এই রিসেন্টলি এই বছরে বেশি ভাঙছে। এই গত সপ্তাহে এই ভাঙনটা শুরু হয়েছে। এই বছর মোট কতগুলো মানে ঘর ভাঙছে? প্রায় 5টা 7টা ঘর চলে গেছে। এটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া তো বোধহয় এখানে বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানগুলো, এই বাজারে বোধহয় মসজিদ এবং মন্দির, সেটাও মন্দিরের মধ্যে সব নদী গর্ভে চলে গেছে। ঘাটলা ছিল এখানে, অনেক পাকাটা ঘাটলা ছিল। এটা 32 লক্ষ টাকা খরচ করে সরকার একটা ঘাটলা দিয়েছিল, সেই ঘাটলাটাও চলে গেছে ওখানে। ঘাটলাটাও এই বছর। পানি উন্নয়ন বোর্ডের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ হয়েছে। সেদিকে ইউনো স্যার আসছিল, স্যার আসছিল, আর এখানকার জিও বাস ছিল। জিও বাস আসার পরে কিছু কাজ এখানে জিও বাস ফেলানো হয়েছে, যেমন ওইখানেই ফেলানো হয়েছে, আর ওই সাইডে ফেলানো হয়েছে। কেবল শুরু করছে, কোন কারণে আবার এখান থেকে চলে গেছে তা জানি না। এখন বর্তমানে আবার অফ আছে, শুরু করছিল, এখন আবার একদিন হয়েছে। কতদিন শুরু করছে? একদিন বলেছিল। আর আগে একবার আসছিল, কোন অজানা কারণে চলে গেছে, আমরা হয়তো জানি না, কিন্তু তারপরে আবার এই 2-3 দিন ধরে আসছে তারা। না, আচ্ছা, আবার চলে ওই পাশে ফেলাচ্ছে। ওই পাশে ওই যে আবার লরা আশ্রমের ওখানে ভাঙন ছিল, ওখানে ফেলাচ্ছে। আজকে আবার এখানে ফেলছে। পর্যন্ত এই অবস্থা আমাদের এই বেশি ঝনঝনিয়া থেকে। হ্যাঁ, আমাদের ইউনিয়নের শুরু হচ্ছে ঝনঝনিয়া থেকে মোট কথা একদম চাঁদকাঠি পর্যন্ত মাঝে মাঝেই কম বেশি সব জায়গায় ভাঙতেছে, এবং আমাদের এই পাটটাই ভাঙতেছে। মালিখালী ইউনিয়ন যে পারে আছে, এই পাটটাই বেশি ভাঙতেছে। প্রতি বছরই ভাঙে। ভাঙার সিজন কিন্তু সাধারণত পানি যখন কমে, শীতের সিজন, সেটা সামনে আছে, না জানি তখন কি হবে। কারণ এখন এই ভরা মৌসুমেই যদি এভাবে ভাঙে, তাহলে ওই সময় কি হবে আসলে আন্দাজ করতে পারতেছি না। এই আর মোট পাকা রাস্তা ভাঙছে কত কিলোমিটার? পাকা রাস্তা আমাদের লরা দিয়ে ভাঙছে 1 কিলোমিটারের মতো, আবার ঝনঝনের ওদিক দিয়ে ভাঙছে 1 কিলোমিটারের মতো, মালিখালি দিয়ে ওরকম 1 কিলোমিটারের মতো। মালিখালী যে এখানে একটি কলেজ বর্তমানে হয়েছে, এই কলেজটাও কি ঝুঁকির ভিতরে আছে? হ্যাঁ, কলেজটাও ঝুঁকির ভিতরে আছে, এবং প্রতি বছর বন্যার সময় কলেজের ওখান দিয়েই 2-3 বার রাস্তা ভেঙে বের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ওই যে মিজানুর রহমান দুলাল সাহেবের প্রচেষ্টায় আমরা লাস্ট রাস্তাটা পাইছি আর কি। সে নিজ অর্থায়নে আমাদের রাস্তাটা বেঁধে দিছিল, কারণ ওখানে তার আগে ওখানে চার ছিল, আমরা চার পার হয়ে যেতাম। বাজার থেকে খেওয়ার ব্যবস্থা ছিল মালিখালীতে, খেওয়ার মাধ্যমে যেতাম, কিন্তু মিজানুর রহমান দুলাল সাহেবের সুদৃষ্টির কারণে আমরা এখন রাস্তা দিয়ে যেতে পারতেছি আর কি। নদী ভাঙনের এই দৃশ্য কালীগঙ্গা নদীর। কালীগঙ্গা নদীর দুই পারে প্রতিনিয়ত ভেঙে চলেছে। বসতবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি বাজার পর্যন্ত প্রতিদিনই কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে। নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে নদী ভাঙন দেখা দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত আশু সমাধান না গ্রহণ করে, তাহলে এই ভাঙন প্রতিনিয়ত চলতে থাকবে। ইতিমধ্যেই প্রায় 10 কিলোমিটারের উপরে জায়গায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি সাঁচিয়া বাজার। শতবর্ষ পুরনো এই সাঁচিয়া বাজারের অবস্থা এখন খুবই ভয়াবহ। বছরের পর বছর এখানে ভাঙন আছে, এই ভাঙন প্রতিনিয়তই বেড়েই চলছে। বাজারের কোনো মতে এক অংশ এখন দাঁড়িয়ে আছে, বাকি সমস্ত অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কালীগঙ্গা নদীর ভিতরে আপনারা এখন দেখছেন যে গাছ, এই গাছগুলো মাত্র 1 সপ্তাহ আগেও মাটিতে ছিল,
কিন্তু এখন প্রায় 200 মিটারের পর্যন্ত নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। গাছগুলো সেটার সাক্ষী এখনো বহমান আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাগুলো যে কোনো মুহূর্তে ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছের পরবর্তী সময়ে এখানে ভিটি ছিল, এখানে ছিল বসতি ঘর, এখানে ছিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের পণ্য সরানোর আগেই এই নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই বিলীন হওয়ার পরও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয় নাই। না নেওয়ার ফলে ভাঙ্গন প্রতিনিয়ত বেড়েই চলছে। এলাকাবাসীর চাওয়া তারা দ্রুত সময়ের ভিতরে এই ভাঙ্গন রোধের জন্য স্থায়ী বাঁধ এবং অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন চলছে, এই বালু উত্তোলন দ্রুত বন্ধ করা এবং স্থায়ীভাবে আগামীতে এই বালু উত্তোলন যদি বন্ধ করা না যায়, তাহলে এই অঞ্চলের বসতভিটা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি খুব দ্রুতই বিলীন হয়ে যেতে পারে এই কালীগঙ্গার ভয়াল গ্রাসে।